হইল শঙ্কাসুর। আর শঙ্কাসুরের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি।
এসেছি না করে আসবে এসেছি না করে আসবে সন্তুষ্ট করে তারপর ছলে বলে কৌশলে বল দিয়ে আমি হব ত্রিভুবনের একচ্ছত্র আমি আমার মহাযজ্ঞ শুরু করি। ও ঈশ্বরী ভক্ত তপস্যায় আমি যাব। বলো কিভাবে তো করিতেছ আমার কাতর প্রার্থনা, কি বল পেলে তুমি সন্তুষ্ট হয়ে এসেছেন? এসেছেন বলো দাদা, বলেছিলেন আসিছেন ধারা বল যদি দিলে বলো দাদা, তাও বলে আমার উত্তর যেন 60টা তাল বিজয় হয়, যেন সকলে যেন আমার কাছে পরাজিত হয়। অসম্ভব এই ভক্ত অমরত্ব বরদান খাতার অসাধ্য, অন্য বর্ষে নাও, অন্য বর্ষিতে আমি প্রস্তুত। অন্য বলে নাহি প্রয়োজন, যদি নাহি দেবে বলে দাও দিয়ে যাও, টাকা তোমার আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তাই হবে। রাতারন্তরে অবশ্যই অমর হবে তুমি সত্যমর্থ পাতাল বিজয়ী। যেমন সকলে তোমার কাছে পরাজিত হবে। তবে একটি কথা মনে রাখো,
তোমার স্ত্রী সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি অমরে ধরায়। তোমার স্ত্রী সতীত্ব যেদিনে নষ্ট হবে অবধারিত তোমার মৃত্যু। আমি বলছি আমার সকলই আমার কাছে পরাজিত হবে। বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি জঙ্গল মিলিত হয়ে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়, কারণ আমার স্ত্রীর যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ আমি অমর ধরাই। বিলম্ব করবো না, আমি প্রথমে মহত্ব করেছি, ব্রহ্মও কাকে মনে করবো, তারপর বিষ্ণু হোক, তারপর শিব হোক। এই ত্রিভুবন জয় করে আমি ত্রিভুবনের একজন সংগ্রাম। তাই বিলম্ব না করে আমি মন্ত্রী সেনাপতিকে রেখে এখনই আমি ব্রহ্ম কাকে মনে করবো। প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি শুনে আছো?
ধার বলে বলে আর সত্যমাত্র পাতাল বিজয়ী যেমন সকলে আমার কাছে পরাজিত হবে। তোমরা আরো শুনে রাখো, আমার স্ত্রী বিন্দাস যতক্ষণ থাকবে ততক্ষণ সত্যমাত্র সকল কোথাও আমার মৃত্যু হবে না। এমনকি 33 কোটি দেবতাল মিলিত হয়েছে যুদ্ধ করে, তবু আমার পরাজিত নয়। তাই আমি মনস্থির করেছি প্রথমে ব্রহ্মলোক আগমন করবো, তারপর বিষ্ণু, তারপর শিব। বিরক্ত না করে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে একসঙ্গে চলো। যথাযথ সম্রাট আমরা একসঙ্গে চললাম অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে। আরে বাচ্চারে, এদিকে সংখ্যাসু সশৈলে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে প্রথমে ব্রহ্মলোক আগমন করেছে, তারপর বিষ্ণু লোক, তারপর শিবলোকে। কিন্তু এই যে এখনো পর্যন্ত স্বর্গরাজ্যে পৌঁছায়নি, তাই স্বর্গের দেবতারা শান্তিতে আছে, কিছু বুঝতে পারে না, সুখে আছে, আনন্দ ফুর্তিতে আছে। তাই যত দেবতারা লটলক লটলকি সহ নৃত্যগীতে মাতোয়ারা হয়ে ধীরে 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 রঙ্গমঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। আর হাসিতে নিলে তোমার প্রেমেরি ছলনা আর হাসিতে নিলে তোমার প্রেমেরি ছলনা। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই না। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই না। দেখলে মোরা
মুখরে বাবা সাহেব দেখবে মরা মুখরে পরে আসবে বন্ধু দেখবে মরা মুখরে বাবা দেখবে মরা মুখরে দারুণ বিরহ জ্বালা যেতে যায় বলে সময়টা বদলে চলে যাও দূরে চলে যাও দূরে আমার বারে দেখবে মোরা দেখবে মোরা রাজাদের উৎপত্তিরা জানাবার জন্য যত সখী ছুটে আসছে এই রাজসভায় নৃত্য বিতরণের জন্য। এরপর ঘটনা দেখুন কি হলো। মথুরা মথুরানা ভেথলিনা গরে যমুনা ঘাটে বহু দুধা হো বছরে বারে বছরে বহু দুধা হো শোভে লুটিলে যমুনা ঘাটে বহু দুধা হো শোভে লুটিলে মথুরা
তবে এখন আইলা গেছে না আর বাজি সেবা জানা হে এখন আইলা গেছে না আর বাজি সেবা জানা আমরা নাচতে যাব বাবুর বাপরে করোনা মানা হে এই কথা চলে যাও চলে যেতে পারে করোনা মানা হে আচ্ছা তোমরা করো মানা হে চলে যাও যত খুশি নাচো আমরা নাচতে যাব বাবুর করোনা রক্ষা করতে পারবে না আমি এখানে তোমাদের নজরবন্দি করে চলে যাবো দেখি কোথায় সব লুকিয়ে পড়ছে দেখি কে কোথায় লুকিয়ে পড়েছে আজ কারো সাধ্য নেই আমাদের হাত থেকে কারো রেহাই পায় যাই দেখি কোথায় সব লুকিয়ে পড়েছে চলো ভাই সব দেখি আমার কে কোথায় লুকিয়েছে সবার করে সাহায্য করে আমার সামান্য সপ্তাহ আমাদের বন্দি করে চলে গেল বলে কি হবে নজর বন্দি হয়ে কি থাকবো বলো না ভাই কেমন করে আমাদের কে উদ্ধার করবে চিন্তা করো না শুনেছি জগদীশ্বর নারায়ণ পতিত পাবন হরি নিশ্চয় তিনি এসে আমার উদ্ধার করবে এসো বিলম্ব না করে একসুরে সুর মিলিয়ে
কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একত্রিত হয়ে আমরা সেই জগদীশ্বর নারায়ণের তুটি ভক্তি করি। এসো এক সুরে সুর মিলাও, এক সুরে সুর মিলাও। কোথায় তুমি জগদীশ্বর নারায়ণ, ছুটে এসো। কোথায় তুমি যদি ধীরাল বংশীধারী, ছুটে এসো। কোথায় তুমি নন্দের দুলাল করুণা সিন্ধু, ঠাকুরের বিপদ থেকে আমাদের উদ্ধার করো। দেখা যদি নাহি দিবে, দেখা দাও ঠাকুর, দেখা দাও। দেখা যদি নাহি দিবে, তবে ঘটিবে জঞ্জাল হে। দাও দেখা ঠাকুর হে, দাও দেখা सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते 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 नमो नमो। नारायण আর নারায়ণের হয়ে গান হয়তো আমি রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। মহিলা নৃত্য শিল্পী তথা রাষ্ট্রপতি অনুমোদিত ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সুরিতা। जाओ हे
আচ্ছা, কে তোমাদের এই অবস্থা করেছে? কার তো সাহস এখানে তোমাদের নজর বন্দি করে চলে যায়? বলো, কে সে মহাপুরুষ? সেই দুষ্ট শঙ্কাচুর আমাদের অত্যাচার করে নজর বন্দি করে এখান থেকে চলে গেছে। আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের উদ্ধার করো। আচ্ছা, শঙ্কাচুর 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 অধৈর্যতার দম্ভ, এটাই বলে পিপীলিকার পালক বোঝাই পরিবার করে। ঠিক আছে, শঙ্কাচুরের অবধারিত এবার পতন হবে। তোমরা বুঝি জানো না যে ব্রহ্মার বলে বলে আর ধাক্কামাট্ট পাতাল বিজয়ী। আমার শুনে রেখো, তার স্ত্রী বিদ্যা সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ সাক্ষাৎ রসা চলে পর্বতে গহবরে কোথাও তার মৃত্যু হবে না। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে যদি যুদ্ধ করে তার মৃত্যু নেই। কিছু নারী জানো তাহলে কি হবে? বলে তো আমায় করে নারী জানি কেমন করে সপ্তাহের পতন হবে আমাদের বলে দাও। শোনো, তোমরা চিন্তা করে নাও, শঙ্কাসুরের মৃত্যু অবধারিত। কারণ শঙ্কাসুরের রূপ ধারণ করে আমি স্বয়ং নারায়ণ শঙ্কাসুরের স্ত্রী বিদ্যার কাছে যাব। তার সতীত্ব নষ্ট করে অবধারিত তার মৃত্যু হবে। তোমরা চিন্তা করে নাও। চলো এখন নিজের গন্তব্য স্থানে গিয়ে বিশ্রাম এদিকে মহাসতী বিদ্যা নারায়ণ সেবা ছাড়া অন্য কিছু জানে না। তার স্বামীর মঙ্গলার্থে নারায়ণ পুজো দেয়, তারপর স্পর্শ করে। আর সেই বৃন্দা মহাসতী বৃন্দা আজ ধীরে ধীরে স্বামীর মঙ্গলার্থে, স্বামীর মঙ্গলের জন্য রঙ্গমঞ্চে নারায়ণ মন্দিরে ধীরে ধীরে পুজো দেওয়ার জন্য আসছে। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। নারায়ণ 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 নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ আনন্দ করো, আনন্দ করো প্রিয়, তুমি আনন্দ করো, সত্যি করো, আনন্দ করো। কেন গো, কি হয়েছে? এই রূপে কোনোদিন তোমায় দেখিনি। পুরানোর স্বামী কি হয়েছে? কিসের আনন্দ, কিসের স্ফূর্তি? বৃন্দা, তুমি বুঝে জানো না আমি রম্ভার বলে বলে আর সাতটা মাট্টা পাতাল বিজয়ী। এমন আরেকটা দেখতে কণ্ঠজ্ঞ নরকিংস করে আমার কাছে পরাজিত হবে। তবে একটি কথা মনে রেখো, তোমার শরীরে যতক্ষণ তোমার সতীত্ব থাকবে ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবগণ মিলিত হয়ে যে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। তাই বলছি আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। এ তো সুখের কথা। ঠিক আছে স্বামী, তাই করবো। আচ্ছা বৃন্দা, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো, আমি দিগ্বিজয় যাওয়ার জন্য মনস্থ করেছি। তাই বিলম্ব না করে এক্ষুনি অতি শীঘ্র আমায় দিগ্বিজয় সাজিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তোমায় রণ সাজে সাজিয়ে দিচ্ছি। নারায়ণ নারায়ণ
চোখে থেকে গেলাম জয়ী হও জয়ী হও সেই সৎ প্রবঞ্চক লম্পট কৃষ্ণ শঙ্করাসুরের রূপ ধারণ করে তার স্ত্রী সতীত্ব নষ্ট করার জন্য এগিয়ে আসছে। এরপর দেখুন কি ঘটনা ঘটছে। বৃন্দা কিন্তু চিনতে পারে না যে এটা আমার স্বামী নয়, নিজের স্বামী মনে করে দেখো তারপর ঘটনাটা কি হচ্ছে। বারবার ফুলেরি বাগানে ফুটিল ফুল রে আইল না রে ফুলের মধু খাইল না ফুলে মধু জমে আছে জানো না বাবা ফুলে মধু জমে আছে জানো না ফুলেরি বাগানে ফুটিল ফুল রে ভ্রমর বধু আইল না রে ঘরে ফুলের মধু আমার একই স্বামী এই মাত্র তুমি গেলে দিগ্বিজয়ী আবার ফিরে এলে কি মনে করে এলে স্বামী? বৃন্দা ওঠে যেতে যেতে আমার প্রাণে প্রেমের পিপাসা জেগে উঠেছে, তাই তুমি আমায় আলিঙ্গন দিয়ে আমার প্রাণে তৃপ্তি দাও, আমার প্রাণে তৃপ্তি দাও বৃন্দা। ঠিক আছে এই সামান্য কথা তো, ঠিক আছে চলো স্বামী অন্তর্মহলে চলো, আমি তোমায় আলিঙ্গন দিয়ে তোমার তৃপ্তি দিই। ঠিক আছে চলো। বৃন্দা চিনতে পারেনি যেটা সৎ প্রবঞ্চক লম্পট সে কৃষ্ণ। বৃন্দা মনে করেছে এটা আমার স্বামী, কিন্তু এটা শঙ্কাসুর নয়, এটা স্বয়ং কৃষ্ণ শঙ্কাসুরের রূপ ধারণ করে আসেছে বৃন্দার কাছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। ঠিক আছে চলো স্বামী চলো। তুমি জানো না জানো না তুমি মোর জীবনের সাধনা আহা বন্ধুরে তুমি জানো না জানো না গো তুমি মোর জীবনের সাধনা আহা বন্ধুরে বাবারে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে মনে মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে মনে মেনেছি সে কথা তুমি কেন বুঝো না আহা তুমি জানো না জানো না গো তুমি
তুমি আমার স্বামী নাও। একই করলে আমার স্বামী রূপ ধারণ করে তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর। চি 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 চি, লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়। ওগো দয়াময়ী করুণা নিদান এই ছিল তোমার মনে। এই জন্য কি আমি দিবানিশি তোমার চরণ সেবা করি ঠাকুর। তোমার চরণ সেবা না করে আমি জলস্পর্শ করিব না। তাই আর প্রতিফল দিলে ঠাকুর। একই করলে দয়াময়, একই করলে। ঠিক আছে, আমি তোমায় ছেড়ে কথা বলবো না। যেমন আমায় বিনা অপরাধে আমার সর্বনাশ করেছ, আমি অভিশাপ দেব। যাও তুমি সিনা হয়ে যাও। একই পাপ, একই পাপ। আমার স্বামী এলে আমি কি বলবো? আমার স্বামীকে আমি বলতে খাবো। আমি এখন কোন পথে না আমার এই অলঙ্কারের প্রয়োজন নেই। আমার যখন সচিত্রই নষ্ট হয়ে গেল, আমি যখন আচার হত্যা হলাম, আমি যখন বিচারই হলাম, এই অলঙ্কারে ভূষণ ভূষণে এই বেশি মশাই আমার কি দরকার? এই ভূষণে ভূষণ আমি ছুঁড়ে ফেলবো। চাই না আমার অলঙ্কার, চাই না আমার ভূষণে ভূষণ, চাই না। সব আমি ছুঁড়ে ফেলবো। এই পাপ দেহ আমি আর কি করবো? আমার স্বামী এনে কি উত্তর দেব? আমার দীনবন্ধু রে তুমি বিনা আর কেহ না। আমার বলো আমি কোথায় যাই? আমার কেহ না। দীনবন্ধু রে তুমি বিনা আপন ছিল আমায় থাকি দিল রে আইরে। যারা আমার আপন ছিল দিল রে। এখন তুমি যদি নব ফেলে, তুমি যদি নব ফেলে তারা আমার জানা আমার বন্ধু রে আরে ধুলাই পড়ে রয়েছে কেন? বুঝতে পেরেছি আমার হাতে বিলম্ব হয়েছে। তাই আমি অনেক করে পড়ে আছো। উঠো গিয়ে চোখ দিকে যাও। এই দেখো আমি এসেছি। উঠো উঠো। তুমি আমায় ছুঁয়ে না, সবাই ছুঁয়ে তুমি অবমুক্ত হবে না। আমি আজ তার হোসনা হয়েছি, অবমুক্তা হয়েছি, বিচারিণী হয়েছি। আমি আজ সব শেষ করে ফেলেছি। আমি তো বেশ কিছু বলতে পারছি না। কি হয়েছে তোমার? পরিষ্কার করে বলো। বলতেই তো হবে। তবে শুনো স্বামী, তুমি সেই দিকে বিজয় চলে গেছো। সেই মুহূর্তে সেই ফাঁকে সেই ছটপট কৃষ্ণ তোমার রূপ ধারণ করে আমার চমৎকার 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 চমৎকার
লম্পট কৃষ্ণ আমার সতীত্ব নষ্ট করে মনে করেছে আমার মৃত্যু হবে। আচ্ছা তাই যদি হয় আমি তোমাকে কোথাও স্থান দেব না। তাহলে যেখানে তাকাবে তোমাকে চাই। কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? কথা বলো, সাড়া দাও, চোখ মেলে যাও, আমায় বৃন্দা বৃন্দা বলে ডাকো। নেই, কাকে ডাকছি, কে সাড়া দিবে? স্বামী আমার চিরতরে আমায় ছেড়ে চলে গেছে। তবে দয়াময়ী, হে কৃষ্ণ, এই ছিল তোমার মনে, এই ছিল তোমার মনে। এই জন্য দিবানিশি আমি তুরন্ত তোমার চরণ সেবনা করে আমি জল স্পর্শ করি না। তার প্রতিদান দিলে ঠাকুর আমায় বিচারিণী সাজালে, অপবিত্র সাজালে, আমার সতীত্ব নষ্ট করে দিলে, তাও কি তোমার সাথ মিটল না ঠাকুর? শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমায় তুমি বিধবা সাজালে। যাক আমার সতীত্ব, হয় আমি অপবিত্র, হয় আমি সতী, যাক আমার স্বামী হয় আমি বিধবা, কোন গতি নেই। কিন্তু আমি করুণা নিদান, আমার একটি অনুরোধ রাখো ঠাকুর, যুগে যুগে যেন আমি তোমার সেবিকা হয়। তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান হবে আমার মস্তক উপরে।
তুমি আমায় অভিশাপ দিয়ে তো শিলা হয়ে জন্মগ্রহণ করো, অবশ্যই শিলা হব। আমি তোমার আশীর্বাদ করি সতী, তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো, সদা সর্বদা থাকবে আমার কষ্ট উপরে। আর ওই যে তোমার স্বামী শঙ্কাসুর সমুদ্র গর্ভে জন্মগ্রহণ করবে শঙ্খরূপে, সেই শঙ্খের নাম হবে পঞ্চজন্য শঙ্খ, সদা সর্বদা থাকবে আমার হস্তে। মহাসতী বিদ্যা, তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো, তুমি থাকবে আমার মস্তকে, তোমার স্বামী থাকবে আমার হস্তে। আমি আশীর্বাদ করি। কিন্তু এই পাপ দেহ, এই ছাড় প্রাণ আমি কেমন করে বেঁচে থাকবো? লোক সমাজে আমি মুখ কেমন করে দেখাবো? আমি তো অসতী হয়ে গেছি। তাই আমার অনুরোধ, আমার স্বামীর চিতা জেনে দাও, আমি সেই চিতায় ছাপিয়ে আমার এই প্রাণ বিসর্জন দেব ঠাকুর। চমৎকার চমৎকার চমৎকার। ঠিক আছে নাও, আমি তোমার স্বামীর চিতা জেনে দিচ্ছি। ওই যে তোমার স্বামীর চিতা দাও দাও করে জ্বলে উঠেছে, যাও ওই চিতা ছাপিয়ে তুমি তোমার চমৎকার চমৎকার চমৎকার। দেখলে তো ভাই সব, এই হলো সেই মহাসতী বিদ্যা। তার স্বামীর শোকে সে তার স্বামীর চিতায় ঝাঁপিয়ে তার প্রাণ বিসর্জন দিয়েছে। এই হচ্ছে মহাসতী বিদ্যা। আর এই জন্য আমি যুগে যুগে অবতার হয় পাপের দমনের জন্য। তাই বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানগ ধর্মস্য তদাত্মানমসি জন্মহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সমর্থপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। হরি বল হরি আমার মা ভগ্নীগণ, এতক্ষণ ধরে যে গঙ্গাবাড়ি মাতঙ্গিনী হাজেরা মহিলা চরিত্র দলের পক্ষ থেকে আপনারা গণেশ বন্দনা থেকে শঙ্কাসুর বোধ পালাখানি দেখলেন। এখানে সমাপ্ত। নমস্কার, জোহার, ধন্যবাদ।